ওকে, আমাদের সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে, মাস্টার কালেকশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে টোটাল। আমি শুধুমাত্র একটা বাদ দেবো, সেটা হচ্ছে ফটোশপ, ঠিক আছে, CS6 64 বিটে। কোনো কিছু যদি আনইনস্টল করতে হয় তাহলে চলে যেতে হয় আমাদের কন্ট্রোল প্ল্যানে। কন্ট্রোল প্ল্যান কোথায় আছে? এই যে কন্ট্রোল প্যানেল, প্যানেলে চলে গেলাম কন্ট্রোলে। এখান থেকে এই যে এখানে আছে রিমুভস মানে দূর করা বা সরিয়ে নেওয়া। প্রোগ্রামের ভিতরে যাব, প্রোগ্রামের ভিতর থেকে আমি এখানে পাবো এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। ফিচারের ভিতর থেকে বড় করলাম, দেখেন মাস্টার কালেকশন কোথায় লেখা আছে, এই যে 4 নাম্বার পাচ্ছি, অ্যাডোবি মাস্টার কালেকশন CS6 কালেকশন, ঠিক আছে। এটা আমি এখানে পাচ্ছি, এইটাকে আমি ধরবো, উপরে লেখা আসবে সব কম্পিউটারে, এবং যেটা উইন্ডোজ 7 সেখানে এইরকম উপরে আসবে আনইনস্টল। আমি কোনো জিনিস বাদ দিতে চাইলেই এখানে যেই ক্লিক করব আনইনস্টলে। তবে মাস্টার কালেকশন অনেক বড় একটা ফাইল, সবগুলো আমরা আনইনস্টল করব না, যেগুলো দরকার ঠিক সেগুলোকে চেক বক্স দিয়ে দিব। আমাকে একটা মেসেজ চলে আসবে অলরেডি, এটা আনইনস্টল যে হচ্ছে এটা আমাকে বলে দেবে। তো ক্লিক পড়ে গেছে, ওকে দিয়ে দিলাম। এরপর একটা মেসেজ চলে আসবে, প্রায় হয়ে গেছে, আরেকটু বাকি আছে। এই 75-এর পরে 99 না? ওকে, শুধুমাত্র ফটোশপটাকে আমরা আনইনস্টল করে নিলাম। আচ্ছা, এখনো হয় নাই, আরেকটু বাকি আছে। এরপরে আমাদের যেতে হবে কোথায়, সেইখানে আমরা চলে যাই আনইনস্টল হতে হতে। আমাদের সফটওয়্যার যেখানে আছে, সফটওয়্যারটা সেখানে যাব। ওর মাস্টার কালেকশন কোথায় আছে? এখানে মাস্টার কালেকশন আছে, এইটা হচ্ছে সেটআপ ফাইল, ঠিক আছে। আরেকটু বাকি আছে, এখন আনইনস্টল হয়নি, আনইনস্টল হয়ে গেছে। কি লেখা আসছে এখানে? আনইনস্টল কমপ্লিটেড, কমপ্লিট হয়ে গেছে। এটা ক্লোজ দিলে এটা আমার চলে গেল। এবার আমরা বুঝতে পারলাম যে একটা হয়ে গেল। আমরা সেটআপ ফাইলটা ইনস্টল করার আগে আমাদের যাদের পিসিতে ওয়াইফাই থাকবে অথবা নেট থাকবে, ব্রডব্যান্ড থাকবে, বা আমাদের এই যদি এই থাকে নেট, এক কথায় নেট থাকে, আমরা নেট বন্ধ করে দিব, ঠিক আছে। আমি এখান থেকে নেটে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের চেঞ্জ, এখান থেকে চেঞ্জ করে দেবো কি অ্যাডাপ্টিং সিস্টেম, এই সিকিউরিটি থেকে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে ডিসেবল করে দেবো, ঠিক আছে। নেটটা বন্ধ করে নিলাম। এখন নেট নাই, কি করে বুঝবো? এখানে এই যে এইটাতে এই যে আমাদের এটা যে বোঝাচ্ছে, হ্যাঁ এটা দিয়েছে আমাদের আনইনস্টল হয়ে নেট বন্ধ আছে। এখন এটাকে ডাবল ক্লিক, নেট থাকা অবস্থা করা যাবে না, ইগনোর করে দিব, কোয়াইট করা দরকার নাই, ঠিক আছে। এখানে কি তিনটা প্রোগ্রাম আসে, একটা হচ্ছে ইনস্টল উইথ এ সিরিয়াল নাম্বার, যাদের সিরিয়াল নাম্বার আছে তারা এটা দিয়ে দিব। এরপর হচ্ছে স্টার্ট মাই সাবস্ক্রিপশন, আমি যদি এটাকে স্টার্ট করতে চাই তাহলে এটা সাবস্ক্রিপশন করলেই হবে। আর এটা হচ্ছে আমার নেটে লাগবে, সাবস্ক্রিপশন বা নেট লাগবে। আর এখানে কি ইনস্টল এ ট্রায়াল, ট্রায়াল মানে হচ্ছে আমি কিছুদিনের জন্য চালাতে চাই, ঠিক আছে, সময়ের জন্য ট্রায়াল করে। তো আমি সাবস্ক্রিপ করে নাম্বার দিয়ে চালাতে পারি, আমার তো সিরিয়াল নাম্বার আছে CS6-এ, আবার ট্রায়াল দিয়ে চালাতে পারি। তো আজকে ট্রায়াল দিয়ে শিখবো, কারণ আমাদের যারা সিসি ইনস্টল করবো তাদের ক্ষেত্রে ট্রায়ালটাই থাকবে। ওকে, ট্রায়াল অথবা ট্রাই, TRY যে কোনো এটা থাকতে পারে। তো আমি ক্লিক করলাম এইটা, এরপর অ্যাকসেপ্ট। শব্দ ইনপুটগুলো তো আমার দরকার নেই, দরকার আছে শুধুমাত্র ফটোশপ। একইভাবে এখানে সব উঠিয়ে দিই, সব দেওয়া আছে, দরকার হবে না। আমার দরকার অনলি ফটোশপ। কোথায় আছে ফটোশপ? এই তো। ফটোশপের ভিতরে আবার কি আছে দেখেন, একটা হচ্ছে আমাদের 32 বিট মানে 32 বিটে উইন্ডোজ যাদের, আর একটা হচ্ছে 64 বিট। 32 বিটটা দেওয়া থাকে না, বুঝে নিতে হয়, আর 64 বিটটা দেওয়া থাকে, 64 বিট BIT। ওকে, তো আমার দুইটা দরকার নেই, একটা হলেই হয়। তো দুইটা দিতে পারি, একটা দিতে পারি, আর একটা দিলে আমার জায়গাটা কমে যাবে। এখন স্পেস নিচ্ছে আমার কতটুকু, আমার স্পেস মোটামুটি ভালোই নিচ্ছে, আমি একটু কমিয়ে নিলাম। ওকে, কত? 1.5। আর যদি আমি দুটো দিই তাহলে 2.1 জিবি, 2 জিবি নিচ্ছে, দরকার না, আমার 1.5 জিবি থাকুক। ওকে, আর আমার সি ড্রাইভ লোকের জায়গা আছে কত? 25.9, তার মানে 25.9 জিবি আমার স্পেস আছে, জায়গা আছে, তো আমি নিতে পারবো। ইনস্টল দিয়ে দিলাম। এরপরে ইয়েস, এই প্রসেসিংটা একটু লম্বা সময় নিয়ে চলবে, 100% না হওয়া পর্যন্ত। এখানে 0% আছে, 100% হলে কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যন্ত আমাদের ওয়েট করব। ওকে, এটা প্রায় হয়ে গেছে ইনস্টল। এরপরে আমাদের সি ড্রাইভে রাখার কাজ এটুকু কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখন এটাকে ওপেন করি আমার একটা প্রবলেম হবে, ক্লিক করি আমার ওপেন হবে, একটা মেসেজ এরর দেখাবে, সেটা হচ্ছে 30 ডেজ, 30 দিনের একটা সময় দিয়ে আমাকে ওপেন করবে। তো সেক্ষেত্রে আমার জন্য একটা পেইনফুল।
দেখি ফটোশপ ওপেন হোক, দেখাবে 30 দিনের জায়গায় 0 ডেজ চলে আসছে। এখানে প্রথম যারা ইনস্টল দিবে তাখানে 30 ডেজ দেখাবে, 30 দিন পর্যন্ত সে ট্রায়াল ইউজ করতে পারবে, এরপরে সে কিনতে হবে। তো এটা আমার কেনার কোনো দরকার নাই, ট্রায়ালও দরকার নেই, আমরা এটাকে জেনুইন করে ফেলবো। তো এটা কেটে দিলাম। আচ্ছা, এটা করার জন্য একটা ইয়েস দিলাম। আমাদের যে সফটওয়্যার ছিল সফটওয়্যারে চলে গেলাম, এখান থেকে ক্র্যাক নামে একটা ফাইল আছে, সেই ক্র্যাকের ভিতরে আমরা চলে যাব। দিস ইজ দ্য ক্র্যাক ফাইল, ক্র্যাক। এই ক্র্যাকে চলে যে আমার উইন্ডোজটা কত বিটের জানার জন্য এই মাই কম্পিউটারের ভিতরে রেখে কিবোর্ড থেকে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, এখানে দেখাবে এটা কত বিট। খেয়াল করে দেখেন এখানে স্পষ্ট দেখাচ্ছে এটা কত বিট, 64 বিট, 64, ঠিক আছে, এত বিট। কারোর যদি 32 বিট হয় তার জন্য হচ্ছে এইটা উপরেরটা, আর যাদেরটা 64, আমারটা 64, আমার এটা নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এইটা mtbl.deal, এটাকে রাইট বাটন দিয়ে কপি করলাম, ওকে। এরপরে চলে যাব সি ড্রাইভ, মাই কম্পিউটার, এখান থেকে চলে যাবো সি ড্রাইভের ভিতরে রাখা আছে আমাদের প্রোগ্রাম ফাইল, দুইটা আছে, একটা হচ্ছে 86 মানে হচ্ছে 64 বিট না, 32 বিট, আর এটা 64 বিট। এরপরে অ্যাডোবির ভিতরে চলে যাব, এখান থেকে ফটোশপ লেখা আছে না, যে আমাদের অ্যাডোবি ফটোশপ CS6 আছে 64 বিটের, এইটার ভিতরে ঢুকবো, যে খালি পেস্ট করে দেব। এখান থেকে কপি অ্যান্ড রিপ্লেসে ক্লিক করব, কন্টিনিউ দিয়ে শেষ করে ফেলবো, ওকে। এরপরে আমি যদি মাস্টার কালেকশনটা ওপেন করি CS6, আমার আর কোনো প্রবলেম ক্রিয়েটই হবে না। মাস্টার কালেকশন, ফটোশপ দেখাচ্ছে, ক্লিক করেন, এবার অটোমেটিকলি ওপেন হয়ে গেছে, কোনো ডেজ চাই নেই। এইভাবে করে আমরা CS6 হোক আর CC হোক একইভাবে ইনস্টল করে নিব। যাদেরকে এরকম 30 দিন দেখায় বা নেট কানেক্ট চায় তারা নেট কানেক্ট না যে সরাসরি কেটে দিয়ে এভাবে ওপেন করবো, ঠিক আছে, তাতে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, আরও ইজি হয়ে যাবে। তো আমাদের ছিল এটাই, ফটোশপ ইনস্টল দেওয়া এবং কীভাবে ফটোশপকে আনইনস্টল করা। ওকে, ফাইন।